হোয়াইট গোল্ড বলতে আমরা মূলত চিংড়ি মাছকে বুঝি। চিংড়ি মাছের জেলা হচ্ছে সাতক্ষীরা। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আপনাদের সাথে আছি আমি হুমায়রা জাহান ছোয়া। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়। এখানে একজন মৎস্য চাষি, তিনি কিভাবে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করে সফল হয়েছেন সে সম্পর্কে আজ আমরা জানব। চারা মাছ কিছু গেড়ে আছে, বড় মাছ কিছু গেড়ে আছে, ভেটকি মাছ। আমরা 15 দিনের মাথায় এখানে মাছটা ছাড়ি। এই ঘাসগুলো কেটে ঘেরে দেওয়া হয়, মাছে খায়। আর এই যেসব বড় ঘের আছে না, এদের আমি ওই ভাত রান্না করে দিই। বাজারে 9,500, তাহলে 320, 3 লক্ষ টাকা হতে পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি তো দেখতে পাচ্ছি আপনি অনেক বড় প্রজেক্ট নিয়ে মাছের চাষ করেছেন। আপনি মাছ চাষটা আপনার কিভাবে মাথায় আসলো? মাথায় আসলো, আমরা অনেক ভাই, মানে 9 ভাই 1 বোন। আচ্ছা। এখন আমি একটু চাষ কাজ কম পারি। সর্বপ্রথম একটা 4 বিঘা ঘের বাঁধি। আচ্ছা। তাতে সফলতা খুব ভালো আসে না। তারপরে 30 বিঘা একটা ঘের বাঁধি, বেঁধে ওখানে মাছ শুরু করি। 1 বছর 2 বছর মাছ চাষ খুব ভালো হয়। আচ্ছা। আরও ঋণগ্রস্ত হতে লাগলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। তারপরে আমি ওখানে 6টা জাপানি মাছের বাচ্চা দিয়েছিল। আচ্ছা। দেওয়ার পরে ওই মাছ থেকে শুরু হলো আমার ঘেরের লাভের অংশ। জি। এই একের পর এক ঘের বাড়াতেই থাকলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে। তারপরে এখন আমার 10-12টা পুকুর, বড় ঘের, এখানে মাছ চাষ করি। আমার ফার্মে 30 থেকে 35 জন কর্মচারী কাজ করে। আচ্ছা আচ্ছা। তাদের জীবিকাও নির্বাহ হয়। মোটামুটি ভালোই আছে। কিছু ঘেরে আছে আমার চারা মাছ, কিছু ঘেরে আছে বড় মাছ, কিছু ঘেরে আছে ভেটকি মাছ। মানে মাছ জাতের ভিতরে যে প্রজাতির মাছ সকল প্রকারের পার্ট বাই পার্ট আমরা এ করি। আবার এই যে পিপি গাছ দেখতেছো না, এই এক ঘেরে এক রকম ফসলে, পিপির ফসল, কুলির ফসল, আমের ফসল, এইগুলো সব হয় আল্লাহর রহমতে। আঙ্কেল, আপনি কি মাছ চাষের মাধ্যমে কি আপনার কর্মজীবন শুরু করেছিলেন? হ্যাঁ, মাছ চাষের ভিতরেই। আপনার যে আরো 9 জন ভাই বোন আছে, তারাও কি এরকম মাছ চাষই করে নাকি অন্য কিছু করে, ব্যবসা করে, চাকরি করে? ভাইরা চাকরি করে, ভাইরা কিছু মারা গেছে, ভাইপোরা বড় বড় অফিসার হয়েছে। আরও 3-4টি ভাই মাছের চাষ করে, কেউ জনগণের প্রতিনিধি আছে। আঙ্কেল, আপনি তো অনেক প্রজাতিরই মাছ চাষ করেছিলেন, কিন্তু আপনি 6 পিস জাপানি মাছ দিয়ে আপনি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। তো তারপরে সেখান থেকে আপনার কি পরিমাণ মাছের বাচ্চা হয়েছে এবং সেখান থেকে কি আপনি লাভবান হয়েছিলেন? এবার ওই 6 পিস মাছ আমি ঘেরে ছেড়েলাম। ছাড়ার পরে ওখানে বোরিং আছে, নদীর পানি ওঠে, ওই বোরিংয়ের পানি যেত এবং ওই 6 পিস মাছ তোমার ওই যে সেই বছর ধানও লাগাইছিলাম, ধান গাছ। এবার যে ছোরত গেছে, এই ছোরতে ওই মাছের ডিম ফুটেছে এবং আমি তো দেনাদায়ীকে হতাশ, কীভাবে দেনা শোধাবে, 2-3 লক্ষ টাকা দেনা। হঠাৎ করে জ্যৈষ্ঠ মাসে একদিন কি দেখি বর্ষা হয়েছে, এসে দেখি ওই ঘেরে আমার কর্মচারী বলে যে এদিকে আসেন, মাছ সব বেশি গেছে। তখন আমি ওই ঘেরে আসলাম, এসে দেখি সত্যিকারে যে 30 বিঘা জমিতে একটা সুচ উপরিতে দিলে মাটিতে যেতে পারবে না, এত পরিমাণ মাছ ভেসে গেছে। আমি তো দেখি ভয় পেয়ে গেলাম, যে আমার এলাকায় যে একজন মাছ চাষ করে তারকে বললাম, তো বলতে ওরা জ্যৈষ্ঠ মাসে মাছ খেলা করে, কই চলো যায়। এবার সে এসে দেখি আসার পরে দেখি শিকি মাছ তলাই গেছে। তো সে আমার বললো, তোমার লাইফে আর কামাই করে খাওয়া লাগবে না ইনশাল্লাহ। ওই সেই বছরে ওই যত দিন আসছিলাম প্রায় 3-4 লক্ষ টাকা, এটা 2000 সালে। ওই বছরের দিন আর সদিয়েও আমার ডানি টাকা গেছে, ভালো রকম টাকা গেছে, 2 থেকে 4 লক্ষ টাকা আমার ডানি গেছে। তারপরে আস্তে আস্তে ঘের বাড়াতে এখন আল্লাহর রহমতে এই পজিশনে আছে।
আঙ্কেল, আসলে পরিশ্রম করে আপনি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। তাছাড়া সততা এবং পরিশ্রম থাকলে সব কিছুই করা সম্ভব। তো আপনি তো বললেন যে আপনারা 9 ভাই বোন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা, মেয়ে একটা। মেয়েটা বিয়ে দিছি দখলায়, জামাই আব্দুর রহমান কলেজের শিক্ষক। আর একটা ছেলে, উনি লেখাপড়া শেষ, বিএমবি ঢাকা থেকে করে আসছে। এসে এই মাছ চাষে তার দেখাশোনার দায়িত্ব আস্তে আস্তে শেখাচ্ছে। কারণ চাকরি বাকরির থেকে আশা করা যায়, আমি মনে করি আলহামদুলিল্লাহ, যদি দেখি শুনি ব্যবসা বাণিজ্য পরিশ্রম করে যদি করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক বড় হওয়া যাবে। তার মানে আঙ্কেল, আমি বুঝতেই পারছি যে আপনি মাছ চাষ করে সফল হয়েছেন এবং আপনি মাছ চাষ করে আপনার সংসার চালাচ্ছেন এবং মোটামুটি ভালোই আছেন। তো আপনার কেমন লাগছে এখন? কি আপনি কি মনে হচ্ছেন যে আপনি সফল হতে পেরেছেন? সবচেয়ে আনন্দের বিষয়, আমার ফার্মে যে এতগুলো লোক কাজ করে তাদেরও সংসার নির্ভর হয় এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর থেকে লাখ লাখ শুকরিয়া, আমি খুব বল তরিবাদে আছি এবং আমার ছেলেটাও দেখাশুনো করছে এখন মোটামুটি আকারে খুবই ভালো। আঙ্কেল, আপনার সফলতার গল্প শুনে খুবই ভালো লাগলো। আপনার সাথে আরও অনেক কথা বলবো, মাছের বেচা কেনা, লাভ লস এবং এর রোগবালাই সম্পর্কে জানবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। আঙ্কেল, আমি আমার আশেপাশে এত বড় একটা ঘের দেখতে পাচ্ছি। তো আপনি এই ঘের কিভাবে ব্যবস্থাপনা করেন এই মাছ চাষ করার আগে? মাছ চাষ করার আগে প্রতি বছরের ন্যায় আমরা সর্বপ্রথম পানি এখান থেকে কমাই দিয়ে মাছ তুলে নিয়ে আবার পুনরায় এই জমিটা শুকানোর পরে এই জমিটার ভেড়ি বা ট্রাক্টর, মানে এসকোমিটার বলে, এসকোমিটার দিয়ে চাষ করি নি, মানে মাটি কেটে নিই, বেঁধে ভেড়ি বাঁধি নিই, নেওয়ার পরে এতে চুন ছড়াইয়ে তোমার ওই ভাল্লা গাড়ি দিয়ে নাঙলে চাষ করি। নাঙলে চাষ করার পরে পানি তুলি দিয়ে সার খোল, যেখানে যা মেডিসিন, সব কিছু রোগ মুক্তর জন্য যেসব কারণ, এই সবগুলো সব কমপ্লিট করি। করে এবার এই মাছ আবার ওই পাশে ঘের আছে, একটার পর একটা ঘের, ওই ঘেরেতে এটা আবার মাছ দেবো, দিয়ে এটা আবার এইভাবে হয়ে যাবে, তারপর একটা আবার ধরবো, এইভাবে একটার পর একটা। আঙ্কেল, আপনি তো খুব সুন্দর করে আমাকে ঘের ব্যবস্থাপনা বললেন। আপনি বিঘা প্রতি কি পরিমাণ বা কি সার ব্যবহার করেন? জমি বিশেষ, মাটি বিশেষ, হয়তো কোনোটায় বিঘা প্রতি 1 বস্তা, কোনোটায় হাফ বস্তা, সারও এরকম, মানে যে মাটিতে যেরকম চাবে এবং যে ঘেরে যে পরিমাণ মাছ দেওয়া লাগবে, যে এইটায় আমি এই মাছ দেবো। ধানি মাছের মানে 8টা-10টার মাছের প্রক্রিয়া একরকম সার, বড় 500-700 একরকম, কেজি মাছ যদি দেওয়া হয় তার সার খোল একরকম এবং ভিটামিন, এইসবগুলো সব দিয়ে তারপর পানি করে তারপরে মাছ চাষে এক একটার এক এক রকম পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটা করতে হয়, সেই পরিমাণ সার দিতে হয়। আঙ্কেল, আপনি তো ঘের তৈরি করলেন, ঘের তৈরি করার পরে আপনি কবে পোনাটা ছাড়েন বা কি পরিমাণ পোনা ছাড়েন ঘেরের মধ্যে? এখানে আমি ঘের প্রস্তুত হয়ে গেল, পানি দিলাম, সার খোল মারার পরে পানি দিলাম ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন, 15 দিনের মাথায়। আমরা 15 দিনের মাথায় এখানে মাছটা ছাড়ি। ছাড়ার পরে যদি আমরা বেশি ছাড়ি, তো দেখলাম আমি একটু বেশি হারে দিচ্ছি, আমার মাছটা একটু কমানোর দরকার, তখন আমি দেখলাম আমি এই ঘেরটায় 15,000 পিস মাছ দিছি, কিন্তু আমার খাটবে 10,000 পিস। আমি যেহেতু খোল সার আগে বেশি মারিছি, এখান থেকে আমি 5,000 পিস উঠাই দিলাম, দিয়ে আমার টাকাটাও বেরিয়ে গেল। এইভাবে করতে হয়। প্রথমে পানিটা কোন স্তরে থাকে? অন্তত 3 ফুট পানি না হলে আর মাছ দেওয়া যায় না। তারপরে 4 ফুট, 5 ফুট, বর্ষাকালে 7 ফুট, 8 ফুট পর্যন্ত থাকবে। আঙ্কেল, মিশ্র মাছ চাষে এখানে কি কি মাছ আছে? এখানে মাছ রুই মাছ আছে, কাতলা আছে, গ্লাস আছে, সিলভার আছে,
কাইলবাস আছে, আচ্ছা গল্লা চিংড়ি আছে, আবার মনসেপ বলে এক জাতীয়, আবার তেলাপিয়া বলে। এইটা আবার এই 2-5টা দেওয়া হয়, দিলে এরা ওই যে মোটর চলতেছে না, ওই দেখা যাচ্ছে ওই মোটরের পানির স্রোতকে এরা আবার বাচ্চা দেয় অটো। এই বাচ্চা দিয়ে তখন তেলাপিয়া মনসেপ বলে অনেকে, এই তেলাপিয়া মাছ বা মনসেপ মাছটাও অপরিচিত হয়। আঙ্কেল, আপনি তো অনেক বড় ঘের তৈরি করেছেন এবং এর পাশে আমি অনেক চওড়া জায়গা দেখতে পাচ্ছি। এখানে কি অন্য কিছু চাষ করেন? চাষ করলে কি মাছের কোনো ক্ষতি হয়? দেখেন, এখানে চাষ করা যায়, মানে লাগানো যায় ফসল, তাতে মাছেরও ক্ষতি হয়, চোর চাপটার ভয় থাকে। কিন্তু এই যে দেখতেছেন না ঘাসগুলো, জি, এই ঘাসগুলো কেটে ঘেরে দেওয়া হয়, আচ্ছা মাছে খায়। আবার ঘাস কাটা হয়ে গেলে আবার সার মারা হয়, মেরে আবার একটু পানি দেওয়া হয়। আকাশের পানি হলেই ভালো হয়, আচ্ছা। আকাশের পানি যদি না হয় তখন পানি সিটি ছোটো মোটর দিয়ে এইগুলো দেওয়া হয়। আর দেখতেছো না যে পিছনে এই পিপি গাছ, ওখানে ঘাস অত লাগে না, ঘাস বাদে যেটা থাকে সেটা ওই পিপি গাছটা দেওয়া হয়। হ্যাঁ, অন্য কোনো আচ্ছা এই এছাড়া অন্য কোনো বড় গাছ লাগালে মানে পাতা পড়ে ঘেরের একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আঙ্কেল, এই ঘেরে যে মাছ আছে, এই মাছের কি আসলে কোনো রোগবালাই হয়, বা রোগ হলে আপনি কিভাবে দমন হ্যাঁ, করেন? রোগবালাই তো অবশ্যই হবে। রোগবালাই হলে দেখা যায়, রোগবালাইয়ের উৎপত্তি হলো এতে মাছে একরকম পোকা আছে, আচ্ছা তারে হুকুন সাধক বলে। এই হুকুন সাধক তখন এই মাছ লেজে বাড়ি মারে, আচ্ছা। তখনই বোঝা যায় যে মাছের রোগবালাই হয়েছে। তখনই ওই কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশক ব্যবহার করে ওইটা দিয়ে ভিটামিন মেরে আবার মাছ স্বাভাবিক লাইনে চলে আসে। মাছের হ্যাঁ। কি কি রোগ হতে পারে? মাছের কানকুপোচা হয়, হুকুন সাধক হয়, গায়ে ঘা হয়। হ্যাঁ, অনেক মানে এটা সব কিছু রোগের উৎপত্তি হুকুন সাধক। আচ্ছা এই যে হুকুন একটা পোকা আছে, এই পোকার থেকেই তৈরি হয়। তা সেটার থেকে বিরত থাকতে হয়। জি। 15 দিন অন্তর অন্তর যদি মারা পড়ে, তো কোনো সময়ের জন্য এই রোগ বালাইটা ইনশাল্লাহ আল্লাহর মতে হবে না। উকুন হলে কি ওষুধ দিতে হয় আঙ্কেল? এ হুকুন হলে ধরো তোমার এই হুকুন সাধক আছে, আবার ওই যে ওই পোলট্রির যে হুকুন ওই ইয়ে বলে উড়াল আছে, এই সব বিভিন্ন রকমের আছে, সমিতিয়ান আছে, হ্যাঁ বিভিন্ন প্রক্রিয়ার আছে। কি করে বোঝা যায় যে আসলে ওই- মাছের উকুন হয়েছে? আঁচড়ের পরে যখন ঘেরে আসা পড়ে, জি। তখন ওদের এই গায়ে জ্বালা ওঠে এবং ওরা লেজের বাড়ি মারে। আচ্ছা আচ্ছা এই লেজের বাড়ি মারার পরে বোঝা যায় যে যে- এর রোগ হচ্ছে। আঙ্কেল, আপনি তো অনেক ধরনের মাছ চাষ করেছেন, ভেটকি মাছও চাষ করেছেন, তো এর খাবার ব্যবস্থাপনা কেমন? এর খাবার ব্যবস্থাপনা হলো যে ওই ভেটকি আমার জি। যে ধানি মাছ ছাড়ি, আচ্ছা আমি ডিম নিয়ে আসি ওই যশোর ওই কোটচাঁদপুর থেকে, ওখান থেকে ডিম এনে আমার ধানির পুকুর আছে না, ওই ধানির পুকুরে মাছগুলো ঠিক 50 গ্রাম 100 পিসি কেজি 50 পিসি কেজি ওই মাছটা জাল টেনে ওটা আমি ভেটকির খাদ্য দিই। আচ্ছা আর এই যেসব বড় ঘের আছে না, জি এদের আমি ওই ভাত রান্না করে দিই, ফিট খাদ্য তৈরি করি, নিজে তৈরি করি, আচ্ছা নিজে অনেকগুলো মাল দিয়ে 18, 20, 22 রকমের, মানে ডাল, ভুট্টা, বিভিন্ন রকমের দিয়ে, সয়াবিন খোল এইসব দিয়ে 17-18 রকম দিয়ে খাদ্য তৈরি করে সেটা ছড়াই দিই। আচ্ছা আর সবচেয়ে ভালো জিনিস হয় এই যে সবজি, জি সবজি, মানে সবজি বলা যায় মানে ঘাস, ঘাস। যেরকম মানুষের জন্য প্রয়োজন, হ্যাঁ এই ঘাস কেটে দিতে পারলে হয়। ওই দেখছেন সে শিলা নিয়েছে, জি ওই শিলা নিষ্টিছে প্রতিদিন 2-1 গাড়ি করে, 2-4 গাড়ি 5 গাড়ি করে শিলা নিয়ে আসে, এই শিলা খায়। আর সবজি মাছের যেরকম মানুষের যেরকম প্রয়োজন, মাছেরও প্রয়োজন। মাছেরও প্রয়োজন, মানে সবুজ রঙের খাদ্য ঘাস এইসবগুলো খাওয়াতে পারি। তবে ছোট মাছের জন্য খোল এইটাই প্রয়োজন। তার মানে মাছের খাবার ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে মাছ চাষও ভালো হবে। আপনার সাথে আরও অনেক কথা বলবো, বেচাকেনা লাভ লস সম্পর্কে জানবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। আঙ্কেল, আপনি এখানে কি কি মাছ ধরেছেন আজকে? আজকে এখানে ওই যে ভেটকি বলে, আবার
অনেকে বলে কোরাল মাছ, এই মাছ ধরছে আজকে। আচ্ছা, এখানে কতগুলো মাছ ধরেছেন আপনি? আজকে আগে বাজারে চলে গেছে 300 পিসের মতন, 300 পিস। 300 পিস মাছ ধরেছেন। এগুলো আপনি কি বাজারে দিচ্ছেন? হ্যাঁ, বাজারে দিচ্ছি। আপনি কি দামে বিক্রি করছেন এ এগুলো? 1050, 900 এইরকমই হবে। এগুলো কি কেজি নাকি মন দরে বিক্রি করছেন? কেজি কেজি। কেজি। আচ্ছা, রুই মাছ কেজিতে কত বিক্রি করছেন? রুই মাছ কেজিতে বিক্রি হচ্ছে একটা 250 টাকা, একটা হচ্ছে 300 টাকা। আচ্ছা, আর কাতল মাছ? আর কাতল মাছ হচ্ছে 350, 400। আর এই কোরাল মাছ যেটা ভেটকি, এটা 1000 টাকা, 1050 টাকা। আচ্ছা, এই মাছের দামটা একটু বেশি। হ্যাঁ, এই মাছের দামটা বেশি। কারণ কি এই মাছের দামটা এত বেশি হয়? এই মাছটা আমাদের দেশে মানুষ সবচেয়ে পছন্দ করে এই মাছটা, আর এই মাছটা মানুষ কমই তৈরি করতে পারে। আচ্ছা, এই মাছগুলো মূলত কত কেজি হতে পারে, মানে কেমন হয় ওজন? 10-12 কেজি হয়, তো আমার 5 কেজি 4 কেজি। আঙ্কেল, আপনি তো একটা মাছ 1000 টাকা করে বিক্রি করছেন, তো 5 কেজি বিক্রি করলে 5000 হচ্ছে। হ্যাঁ। তো এতে আপনার খরচ কেমন হচ্ছে? 3000 হবে, 3 থেকে 4000 হবে। আচ্ছা, আপনি যে এখানে যে মাছ ধরছেন, আপনি কি আজকে কি শুধু এখানে মাছ ধরেছেন নাকি অন্য কোথাও? আজকে এইখানে ধরা হয়েছে, আগে অ্যাক্টিভ মাছ বিক্রি হয়ে গেছে, মানে চলে গেছে বাজারে সাতক্ষীরায়। আচ্ছা আচ্ছা সাতক্ষীরা বাজারে এই মাছ চলে গেছে পিক আপে, সেটা আচ্ছা। তারপরে আবার টান দিচ্ছি অল্প মাছ বলে এটা বিনিপাতায় যাবে, এটা বিনিপাতায় বিক্রি হবে। বিনিপাতায় সেট আছে আমাদের, এবং সাতক্ষীরায় গেছে, সাতক্ষীরা বড় বাজার, ওইখানে এই মাছটা সব চাহিদা বেশি। আপনি যে এই মাছগুলো যে বাজারে দিচ্ছেন, এটা কি দেওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে, বা এই সময়ে বাজারে যেতে হবে বা এমন কোনো? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ 8টার আগে যেতে পারলে ব্যাপারীরা থাকে, আর চাকরিদার মানুষ যারা থাকে তারা এই মাছটার ধার্য করে, ধার্য করে এরা কেনার চেষ্টা করে। আচ্ছা, মাছটা তাহলে জেলেদেরকে দিয়ে ধরান কোন সময়? ভোরবেলা জাল দেওয়া হয়, আনুমানিক কয়টা বাজে তখন? 5টা 5:30। আচ্ছা, 5টা 5:30টার দিকে। তারপরে মাছগুলো বাজারে নিয়ে যাওয়া হ্যাঁ, হয়। বেশি বাজারে নিয়ে যেতে হয়। আঙ্কেল, আপনাদের সাতক্ষীরা জেলায় তো মাছের উৎপাদন অনেক বেশি। আপনাদের এখানে মাছের বাজার ব্যবস্থাপনা কেমন? এই থেকে কি আপনারা মনে করেন খুশি আছেন, বা দাম কি ভালো দামে পাচ্ছেন, ঠিকঠাক আছে সবকিছু? এখানে আমাদের বাজার ব্যবস্থাপনা ভালো, আবার যখন মাছ বেশি হয় তখন যারা কেনে তারা তখন সিন্ডিকেট করে, সিন্ডিকেট করলে দাম কম হয়। আর যদি অল্প মাছ বেশি হয় তখন আর সিন্ডিকেট হয় না, তখন মোটামুটি ভালোভাবে বেচা কেনা হয়। আপনার এই মাছগুলো তো সাতক্ষীরা জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই মাছগুলো আপনি যখন পাঠান তখন কি আসলে টাটকা থাকে, বা এগুলো আপনি কিভাবে প্রসেসিং করেন? এরা প্রসেস করে, এই যে বরফ দেয়, বরফ দিয়ে কার্টন সিস্টেম করে, করে বিকালে এই মাছ চলে যায়। তারপর দিন সকালবেলা ঢাকা হোক, কারওয়ান বাজার হোক, চিটাগাং হোক, রংপুর হোক, বিভিন্ন এলাকায় ভাগ হয়ে চলে যায়। আঙ্কেল, আমার পিছে যে গাড়িটা দেখতে পাচ্ছি, আমি দেখলাম আপনি এই গাড়িতে ভেটকি মাছ তুলেছেন। এখানে কয়টা মাছ তুলেছেন? এখানে 80 পিসের মতন মাছ হচ্ছে। ওজন কেমন? গড় এভারেজে 4 কেজি হবে। আঙ্কেল, আপনার এই মাছ থেকে টোটাল কয় মণ মাছ হলো, এবং আপনি বাজারে কি দামে বিক্রি করলেন? 80টা মাছ গেছে, 4-8টা 32, 320 কেজি হবে। 320 কেজি মাছ হবে। এটা বাজারে 9,500, তাহলে 320, 3 লক্ষ টাকা হতে পারে বেচা কেনা, 3 লক্ষ টাকা হতে পারে। আপনার এই ঘের থেকে আপনি যে মাছ বিক্রি করছেন, মাসে আপনি কত টাকা আয় করছেন এখান থেকে? এখানে যে আমার এই মাছ চাষ প্রজেক্ট তো একটা না, সামনেও আছে, কিছু আছে। এই প্রজেক্টে আমার প্রায় 10-20 জন লোক প্রতিনিয়ত কাজকাম করে। তা এরা প্রতিদিন আমার বহু টাকা খরচ, লেবার খরচ প্রতিদিন প্রায় 10 থেকে 12,000। খাদ্য মানে মাছের যে খাদ্য, এটা দিয়ে দেখা যায় মাসে অন্তত 4-5 লাখ টাকা মাসে খরচ। আচ্ছা, এবং হাড়ি আছে, নিজস্ব জমি আছে, দিয়ে বছরের শেষে যা হয় আলহামদুলিল্লাহ, তাতে আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছে, অনেক ভালো রাখছে। আচ্ছা, আপনি যে মাছ চাষ করেছেন, এত বড় একটা প্রজেক্ট নিয়েছেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আরও যেন ব্যবসা আরও বেশি ভালো হয়, লোকজনকে আরও বেশি খাটাতে পারি, এবং একটার পর একটা আরও ঘের যাতে বাড়াতে পারি। হ্যাঁ, এখন 10-12টা আছে, ঘের আরও যেন বাড়াতে পারি। আঙ্কেল, এর মানে বুঝতেই পারছি আপনি একজন সফল মাছ চাষি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সফল হোক, এবং আপনি আমাদের দেশে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে।
আজ সারাদিন আমরা আপনাদেরকে মিশ্র মাছ চাষ এবং ভেটকি মাছ চাষ সম্পর্কে জানালাম। দেখতে দেখতে সময় এখানেই শেষ। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি হুমায়রা জাহান ছোঁয়া, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরার জন্য যোগাযোগ করতে পারেন আরটিভির পর্দায় এই নাম্বারে 01878184077। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের কৃষি ও